আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালে নাস্তা করতেছি এই ডিম সিদ্ধ দিয়ে। প্রতিদিন ডিম সিদ্ধ করি, ভালোই হয়, তবে আজকে ভিডিও করতেছি দেখি আমার ডিমটা এরকম খারাপ হওয়া লাগলো। যাই হোক, ওই দিন হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করে গোসল করে ফেলেছিলাম। তো এমন টাইমে তোমাদের ভাইয়া মুরগি কিনে নিয়ে এসেছে। তো পরে সে আমাকে এই মুরগিগুলো ধুয়ে দিচ্ছিল। জীবনের প্রথম সে এই কাজগুলো করতেছে। মনে করো আমি তো সাইডে দাঁড়ায় দাঁড়ায় শুধু হাসতেছিলাম, মানে সিরিয়াসলি। যাক, সে আমার কষ্টটা বুঝে সে কাজ করে দিয়েছে, এটাই আমার জন্য অনেক। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওই দিন হচ্ছে বাসায় কিছু গেস্ট আসবে, মানে সুপ্তির ফ্রেন্ডসরা আসবে, সেটার জন্যই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। মুরগির মাংস রান্না করছিলাম এক চুলায়, আরেক চুলায় আমি শুটকির লাড়া দিচ্ছিলাম। কি কি আইটেম করব আসলে বুঝতে পারছিলাম না, পরে ভাবলাম যে এইগুলাই করি। আর সাথে আজকে আচারি বেগুন করব, এই প্রথম না, সরি, আরও একবার করেছিলাম, বাট ওই দিনেরটা মনে হয় ভিডিও করা হয়নি আমার। তো আচারি বেগুনের জন্য এখানে আমি গোল বেগুন নিয়েছি। গোল বেগুন ছাড়া ওই লম্বা বেগুন দিয়েও হয়, বাট গোল বেগুন দিয়ে বেশি মজা হয়। তো গোল বেগুনের মধ্যে এখন আমি হলুদ মরিচ লবণ ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে এটা ভাজবো। আর আজকে পোলাও রান্না করতে চেয়েছিলাম, বাট পরে সত্যি বলতেছিল যে সাদা ভাতই করার জন্য, কারণ প্রচুর গরম ছিল। এই গরমে এই পোলাও টোলাও খেলে খারাপ লাগতে পারে, তাই এই সাদা ভাতই করব। আর বেগুনগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 3টা শুকনা মরিচ আর অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে অনেকগুলো পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি গতকাল রাতেই বসে বসে কেটে রেখেছিলাম, কারণ আমি জানি সকালে উঠে পেঁয়াজ কাটতে কাটতেই আমার অনেকটা সময় চলে যাবে, এর জন্য আগেই কেটে রেখেছিলাম। আজকে 3-4 দিন যাবত তো আমার হেল্পিং হ্যান্ডও আসতেছে না, ঘর বাড়ি একদম বাজে অবস্থা হয়ে আছে। তাও যতটুকু পারি করে রাখি। এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপর এখানে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। ঝালটা অল্পই দিচ্ছি, কারণ সবাই যেহেতু খাবে তাই কমই দিয়েছি, আর এখানে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এখন দিচ্ছি মেইন যে জিনিসটা, এটা হচ্ছে এই যে তেঁতুল আমি অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর এটাকে কচলিয়ে এইভাবে কাতটা বের করে নিয়েছি। আর এখানে চিনি মিশিয়ে নিচ্ছি, যেহেতু আচারি বেগুন তাই টক ঝাল মিষ্টি হবে। তবে মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল, আমি আসলে বুঝতে পারি নাই। তবে তেঁতুলটাই একটু মিষ্টি মিষ্টি ছিল, অত বেশি টক ছিল না, যার কারণে বুঝতে প্রবলেম হয়েছে। কিন্তু জিনিসটা খেতে অনেক মজা লেগেছিল। আমি জানি না কার কেমন লেগেছে, বাট তোমাদের ভাইয়াও বলেছিল যে ভালো হয়েছে। আমার কাছেও একটু মিষ্টি হলেও ভালো লেগেছে। তবে যেটা বুঝলাম, যদি তেঁতুল অনেক বেশি টক হয় সেক্ষেত্রে মিষ্টিটা টেস্ট করে তারপর দিলেই বেটার। যেহেতু আমি যেই তেঁতুলটা ইউজ করেছি ওইটা একটু টক মিষ্টিই ছিল, কিন্তু আমি চিনির পরিমাণটা বুঝতে পারি নাই। যাই হোক, নেক্সট টাইম এটা মাথায় রাখলেই হবে। এরপর বেগুনগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এখন এটা জাল দিব। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়লেই ভেঙে যাবে। তো এটা আমার হয়ে এসেছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। তোমরা কারা কারা আচারে বেগুন খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যেও, আর কার কেমন লেগেছে সেটাও জানাইও। আর এখানে এই যে রাইস কুকারে আমি সাদা ভাত বসিয়ে দিয়েছি। এতগুলা চালের আসলে আমি মার গালতে পারি না, তাই একবারে রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই দিন আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।